চোরের মায়ের বড় গলা। সেটাই হয়ে গেল না? নিজের টাকা ব্যাংকে রেখেছি, সেই টাকা তো পাচ্ছিই না এবং নিজের টাকা নেয়ার জন্য যে আন্দোলন করছি, সে আন্দোলনের কারণে নিজের টাকার নেয়ার কারণে নিজেকেই জেলে যেতে হচ্ছে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? চোরের মায়ের বড় গলা। ঠিক আছে? বাংলাদেশের এই সময় কিন্তু আসতো না। এখন যেরকম সময় চলে এসেছে, বাংলাদেশ দেউলিয়া তো হয়েই গেছে। সম্পূর্ণ দেউলিয়া হতে আর ২ থেকে ১ বছর। এর মধ্যে দেখবেন বাংলাদেশ আসলে একদম পুরা ফকির হয়ে গেছে। দেউলিয়া যাকে বলে একদম ফাঁকা। নিজের জমি বিক্রি করে টাকা রাখছে ২৫ লক্ষ টাকা। সেই টাকা যখন নিতে গেছে বলছে যে, "না টাকা দেওয়া হবে না। এটা প্রফিটের টাকা।" কিসের প্রফিট? হ্যাঁ? তার তো জমি বেচার লিগ্যাল টাকা ২৫ লাখ টাকা। ব্যাংক কত টাকা লাভ দিয়েছে, কত টাকা ইন্টারেস্ট দিয়েছে সেগুলো না হয় বাদই দেন। আসল টাকা নিতে যাচ্ছে বলছে যে প্রফিটের টাকা। ডক্টর ইউনূস বাংলাদেশের যেই সময় হালটা ধরে, ডক্টর ইউনূস যদি হাল না ধরতো তাহলে বাংলাদেশ এতদিনে কিন্তু শেষ হয়ে যেত। ডক্টর ইউনূস যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এই বাংলাদেশের হাল ধরে এই পর্যন্ত বাংলাদেশটাকে যথেষ্ট একটা মাপের মধ্যে রেখেছিল। আপনাদের চাপে পড়ে ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো। নির্বাচন দেওয়ার পরে দেখেন দেশে কি শুরু হয়ে গেল। আপনারা যেভাবে আন্দোলন, যেভাবে মিছিল আজকে এই কালকে ওই বিভিন্ন রকম দাবি নিয়ে ডক্টর ইউনূসকে যথেষ্ট পরিমাণ পেন দিয়েছেন। ডক্টর ইউনূসকে যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে রাখতে বাধ্য হয়েছে এই বাংলাদেশিরা। তাদের কোনো দাবি ফুরায়ই না। ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় ছিল তাদের কোনো দাবি ফুরায় না। এই দাবি, ওই দাবি, এই করে দিতে হবে, ওই করে দিতে হবে। বাংলাদেশের মানুষ এখন হাড়ে, হাড়ে টের পাচ্ছে যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কি ছিল। ডক্টর ইউনূস যেভাবে দেশকে কন্ট্রোল করে রেখেছিল এটা কোনো সরকার পারবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা কিভাবে লুটপাট করেছে, কিভাবে টাকা পাচার করেছে। তারপরেও এই যে বিএনপি সরকার এসে আবার সেই আওয়ামী লীগকে আনার চেষ্টা করছে এবং এতে মানুষ কিন্তু সমর্থন হচ্ছে বা মানুষ সমর্থক দিচ্ছে। তাহলে এখন কেন এই অবস্থা? এখন কেন আপনার নিজের জমানো টাকা আপনি পাচ্ছেন না? আসলে বাঙালি তো, বাঙালিরা ভেজাল নিয়েই সুখী থাকে। ভেজাল নিয়ে অভ্যস্ত। এজন্য ভালো জিনিস তারা চোখে দেখলেও খায় না। ভিডিওটা শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।